হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2022-23 এর যে ইংরেজি পেজগুলো রয়েছে সেই ইংরেজি পেজগুলোর মধ্যে এই 359 এই পেজটি নিয়ে। তো এই পেজটির সিন এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান আমি তোমাদের দেব এই ভিডিওতে, এবং এর আগের যে পেজগুলি রয়েছে এই আগের পেজগুলির সমাধানের ভিডিও ইতিমধ্যে আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং আই বটনে এদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। তো এই পেজে তোমাদের যে প্রোজ পার্ট থেকে সিনটি রয়েছে সেটি তোমাদের 3 নাম্বার চ্যাপ্টার পাসিং অ্যাওয়ে অফ বাপু এখান থেকে রয়েছে। তো চলো এখানকার সমাধানগুলি দেখে নেই কোশ্চেনগুলির। তো শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন। প্রথমে রয়েছে হোয়েন দি আর্জেন্ট কল কেম দি ন্যারেটর ওয়াজ ড্যাশ। যখন আর্জেন্ট কল এসেছিল তখন ন্যারেটর কি করছিলেন? তো অ্যান্সারটা হবে 2 দাগ হ্যাভিং টি, চা খাচ্ছিলেন। এরপরে বিয়ের দাগ গান্ধীজি ওয়াজ শট ড্যাশ। তো গান্ধীজিকে শট করা হয়েছিল, গুলিবিদ্ধ করা হয়েছিল বা গুলি মারা হয়েছিল। তো অ্যান্সারটা হবে 1 দাগ অন হিজ ওয়ে। তো এরপরে সিয়ের দাগ আছে দি সাইলেন্স দ্যাট প্রিভিয়েলড অ্যারাউন্ড বিড়লা হাউস ওয়াজ ড্যাশ। তো বিড়লা হাউসে যে সাইলেন্সটা বিরাজ করছিল, নিস্তব্ধতাটা বিরাজ করছিল, সেটা কেমন ছিল? তো অ্যান্সারটা হবে আনকমন। তো আনন্যাচারাল ছিল, তো এখানে অপশন আনকমন রয়েছে, আনকমন হবে। তো ডি এর দাগ আছে পিপল জস্টলড ওয়ান অ্যানাদার টু ড্যাশ। অ্যান্সারটা হবে টু ব্রেক ইনটু দি হাউস, তোমাদের বইয়ে রয়েছে, কিন্তু এখানে হবে 3 দাগ এন্টার বিড়লা হাউস, এখানে ব্রেক ইনটু দি হাউস এটা নেই। এরপরে ইয়ের দাগ রয়েছে দি পিপল ওয়ার সো স্টান্ড দ্যাট দে কুড নট ড্যাশ। তো দে কুড নট, অ্যান্সারটা হবে 4 দাগ স্পিক। এরপর বিয়ের দাগে রয়েছে ফিল দি বক্স উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট অ্যাবাভ। এরপর সি এর দাগে রয়েছে ট্রু ফলস। এখানের সমাধানগুলি খাতায় করে দেখিয়ে দিচ্ছি, চলো। তো একের বিতে প্রথমে রয়েছে কজ ফাঁকা, এফেক্টে রয়েছে দি ন্যারেটর ওয়াজ নাম উইথ শক অ্যাজ সি গট ইনটু দি কার। তো অ্যান্সারটা যেটা কজে হবে সেটা হচ্ছে গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। এরপরে 2 রয়েছে গান্ধীজি ব্রিথড হিজ লাস্ট। গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এবং এফেক্টে যেটা হবে সেটা হচ্ছে দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দি রুম। রুমটাতে নীরবতা ছিল বা রুমটা নিস্তব্ধ ছিল। এরপর 3 দাগ কজে ফাঁকা ছিল, এফেক্টে ছিল ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস। এবং কজে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স। এরপর একের সিতে ট্রু ফলস রয়েছে। প্রথমে রয়েছে হোয়েন দি ন্যারেটর ওয়াজ গেটিং ইনটু দি কার সি ওয়াজ এক্সট্রিমলি শকড। তো বলছে হোয়েন দি ন্যারেটর ওয়াজ গেটিং ইনটু দি কার, যখন ন্যারেটর ওই গাড়ির মধ্যে প্রবেশ করছিলেন, সি ওয়াজ এক্সট্রিমলি শকড, সে পুরোপুরি অবাক ছিলেন। তো অ্যান্সারটা ট্রু হবে এবং সাপোর্টিং সেন্টেন্সটা হচ্ছে আই ওয়াজ নাম্ব উইথ শক অ্যাজ আই গট ইনটু দি কার। এরপরে 2 দাগে রয়েছে দি নিউজ অফ বাপুস ডেথ স্প্রেড র্যাপিডলি থ্রু দিল্লি। এটা ট্রু হবে। তো এটার মানে হচ্ছে দি নিউজ অফ বাপুস ডেথ, বাপুর মৃত্যুর যে খবরটা স্প্রেড ছড়িয়ে পড়েছিল র্যাপিডলি দ্রুত গতিতে থ্রু দিল্লি, পুরো দিল্লিতে। তো এর যে সাপোর্টিং সেন্টেন্সটা হবে সেটা হচ্ছে ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক এ ফ্লেম ফেন্ড বাই উইন্ড। এরপর 2 দাগে যে তোমাদের পোয়েট্রি পার্ট থেকে সিনটি রয়েছে সেটি রয়েছে সি ফিভার থেকে। তো এখানের সমাধানগুলি দেখে নিই প্রশ্নের। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন, দি পোয়েট ওয়ান্টস টু গো টু দি ড্যাশ। কোথায় যেতে চান? অ্যান্সারটা হবে 2 সি। এরপর বি রয়েছে দি পোয়েট ওয়ান্টস এ স্টার টু স্টিয়ার হিজ বা হার ড্যাশ। কোন জিনিসটাকে স্টিয়ার করতে, পরিচালনা করতে? অ্যান্সারটা হচ্ছে শিপ, তার জাহাজটাকে পরিচালনা করতে। এরপর সি এর দাগে রয়েছে ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার ইজ দি কল অফ দি ড্যাশ। কার কল, কার ডাকটা ওয়াইল্ড এবং ক্লিয়ার, সেটা হচ্ছে 3 দাগ হবে অ্যান্সার টাইড। এরপর ডি এর দাগ সিগাল ইজ দি নেম অফ এ ড্যাশ। সিগাল কিসের নাম? অ্যান্সারটা হচ্ছে এক বার্ড, পাখির নাম। এরপরে বি এর দাগ রয়েছে, এটা যদিও ভুল রয়েছে, এটা হচ্ছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স হবে। তো প্রথমে রয়েছে হোয়াট ডাজ দি পোয়েট ওয়ান্ট টু গো ফর এ ভোয়াগ। এরপরে রয়েছে হু আর কলিং দি পোয়েট টু গো ফর এ ভোয়াগ। তো চলো এখানের কোশ্চেনগুলির সমাধান খাতায় করে দেখিয়ে দিচ্ছি। তো 2 দাগের বিতে প্রথমে ছিল হোয়াট ডাজ দি পোয়েট ওয়ান্ট টু গো ফর এ ভয়েজ। তো বলছে হোয়াট ডাজ দি পোয়েট ওয়ান্ট, কবি কি চান, টু গো ফর এ ভয়েজ, তার যাত্রার জন্য বা সমুদ্র যাত্রার জন্য তিনি কি চান। অ্যান্সারটা হচ্ছে দি পোয়েট ওয়ান্টস দি লোনলি সি, একটি নির্জন সমুদ্র চান, দি স্কাই আকাশ চান, অ্যান্ড প্রেফার্স এ টল শিপ, একটা তিনি লম্বা জাহাজ পছন্দ করেন, অ্যান্ড এ স্টার এবং একটা তারা, টু স্টিয়ার দি শিপ, ওই শিপটাকে পরিচালনা করার জন্য, ফর হিজ
সি ভয়েজ, তার ওই সমুদ্র যাত্রার জন্য। এরপরে 2 রয়েছে হু আর কলিং দি পোয়েট টু গো ফর এ ভয়েজ, তো ওই সমুদ্র যাত্রায় যাওয়ার জন্য তাকে কে ডাকছে? অ্যান্সারটা হচ্ছে দি রানিং টাইডস আর কলিং দি পোয়েট টু গো ফর এ ভয়েজ, তো ছুটমান ঢেউ তাকে ডাকছে এই সমুদ্র যাত্রার জন্য। এরপর সেকশন বিতে গ্রামার রয়েছে রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। প্রথমে রয়েছে আইআইটি খড়গপুর হ্যাজ ড্যাশ অ্যান অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশান, তো এখানে হ্যাজ রয়েছে, তাহলে ভার্বের থার্ড ফর্ম হবে ডেভেলপড। তো আইআইটি খড়গপুর হ্যাজ ডেভেলপড অ্যান অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশান ড্যাশ নিউ মেডিকেল ডিভাইস, তো অ্যান্সারটা হচ্ছে বেস্ট নিউ মেডিকেল ডিভাইস নেমড সেনফ্লিক অক্সিজেনিও ফর ড্যাশ, তো অ্যান্সারটা প্রোভাইডিং সাপ্লিমেন্টাল অক্সিজেন থেরাপি টু দি কোভিড-19 পেশেন্টস অ্যাট হোম। এরপর 5 দাগে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, এতে রয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন। প্রথমে রয়েছে ইট ইজ ড্যাশ ওয়ান্ডারফুল সাইট টু ফাইন্ড গ্রিনারি অল অ্যারাউন্ড দি স্কুল বিল্ডিং, তাহলে অ্যান্সারটা হবে ইট ইজ এ ওয়ান্ডারফুল সাইট টু ফাইন্ড গ্রিনারি অল অ্যারাউন্ড দি স্কুল বিল্ডিং হুইচ not only provides a cooling effect dash the heat, এটা হচ্ছে হবে dash the heat, এটা হবে against 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 the heat, but also provides fresh vegetables dash the midday meal, তো এটা হচ্ছে হবে during, হবে অ্যান্সার during during midday meal। এরপরে বিয়ের দাগের যেগুলি রয়েছে সেগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি, চলো। তো 5 দাগের বিতে প্রথমে রয়েছে পেরেন্টস শুড বি রেসপেক্টেড, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ দেওয়া আছে, তো প্যাসিভ ভয়েসে রয়েছে, সেটা হচ্ছে সবারই রেসপেক্ট করা উচিত, আমাদেরও রেসপেক্ট করা উচিত, তাই জন্য সাবজেক্টটা উই নিয়ে এলাম, উই শুড রেসপেক্ট। এবার সাবজেক্টটা অবজেক্টে চলে এলো পেরেন্টস। এরপরে 2 দাগে রয়েছে এভরিবডি ওয়ান্টস টু লিভ লং, মেক দি সেন্টেন্স ইন্টারোগেটিভ, তো অ্যান্সারটা হবে হু ডাজ নট ওয়ান্ট টু লিভ লং, কে বেশি দিন বাঁচতে চায় না। এরপরে রয়েছে 3 দাগে হোয়াট এ ওয়ান্ডারফুল সিন দি লেডি সেড, চেঞ্জ দি মুড অফ ন্যারেশন, তো অ্যান্সারটা হবে দি লেডি এক্সক্লেমড দ্যাট ইট ওয়াজ এ ভেরি ওয়ান্ডারফুল সিন। এরপর সি এর দাগে রয়েছে ফ্রেজাল ভার্বস, তো প্রথমে রয়েছে রিডিউস ইওর ফেস্টিভ্যাল বাজেট দিস ইয়ার, যে অপশানগুলো রয়েছে এখানে সেগুলি হচ্ছে থিঙ্ক অফ, কাট ডাউন এবং গো আফটার, তো রিডিউসের জন্য যেটা হয় সেটা হচ্ছে কাট ডাউন, তো এখানে কাট ডাউন অ্যান্সার হয়ে যাবে। এরপর 2 এর দাগে রয়েছে চিলড্রেন ফলোড দি ম্যাড পারসন অল দি ওয়ে, তো ফলোডের জন্য যেটা হয়, ফলোর জন্য হয় গো আফটার, তো এখানে হবে ওয়েন্ট আফটার, ওয়েন্ট WENT ওয়েন্ট আফটার, অ্যান্সার হবে ওয়েন্ট আফটার। এরপরে 3 দাগে রয়েছে আই কুড নট রিমেম্বার ইওর নেম, রিমেম্বারের জন্য হয় থিঙ্ক অফ, তো এখানে থিঙ্ক অফই অ্যান্সার হয়ে যাবে। তো এই ভিডিওতে তোমাদের এই পেজের সিন এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান আমি দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো এই ভিডিওতে যতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।